আমরা ফিরে এলাম। শুরুতে একটু দর্শকের প্রশ্ন নিয়ে আবার আমরা ডক্টর মোহাম্মদ শাহজাহান সাহেবের কাছে ফিরে যাব। দর্শক, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হলো, আমার নাম রাজীব, আমি একজন সাংবাদিক। তো আমি বিশেষ করে তৌফিক ইমরোজ খালিদি আর এম আকাশ অর্থনীতিবিদ যিনি আছেন তাদের কাছে আমি একটি জিনিস জানতে চাচ্ছি। সেটা হলো যে আপনারা যে অভিযোগগুলো করছেন সেগুলো 97 এবং 98 সালে, এবং তার ঠিক প্রায় 9 থেকে 10 বছর পর ডক্টর ইউনূস সেই শান্তি পুরস্কার পেয়েছেন নরওয়েতে। তো আমার কথা হলো যে ওনার বিরুদ্ধে যদি এত অভিযোগ থাকে তাহলে সেই নরওয়ে সরকার বা যারা নোবেল পুরস্কার দিলেন তাদের কাজে কতটা স্বচ্ছতা ছিল, তারা কি জানতো না যে এইসব অভিযোগ তার বিরুদ্ধে আছে? আমরা ফিরে আসবো আকাশ সাহেব এবং তৌফিক ইমরোজ সাহেবের কাছে। তার আগে আমরা একটু শুনি গ্রামীণ ব্যাংকের রেসপন্স। গ্রামীণ ব্যাংক প্রথমে বলেন, আমার তৌফিক ভাই যেটা বললেন সেটা যে ওনারা খবরটা পেয়েছেন এবং ওনারা যেটা ইমিডিয়েটলি রিলিজ করে দেওয়াটা কাজ। আমাদের প্রশ্ন যে হেনম্যান তিনি এই কাজটা করার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছেন, দীর্ঘ সময় নিয়ে এটা নিয়ে চর্চা করছেন, তারপর তিনি এটা একটা ডকুমেন্টারি এটা শো করছেন। অতএব আপনি যেহেতু দেশের ভিতরে আছেন, এটা পাওয়া মাত্রই অন্তত এটা বাস বিচার না করে শুধুমাত্র আপনি একটা ফরেন ডকুমেন্টারি এটাকে ভিত্তি করে সাথে সাথে আপনি আপনার পত্রিকায় এটা ছাপিয়ে দিলেন। এই যে একটা আমার যেটা কথা যেহেতু আপনি জানতেন এবং আমি জানি, আমি পরে একবার ফিরে আসবো। এতগুলো ডকুমেন্ট পরে কিন্তু দিয়েছি, আমি শুধু ডকুমেন্টের ভিত্তিতে করি। আমরা ওই ইস্যুটা নিয়ে, কভারেজটা নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু যে মূল যে অভিযোগ ডকুমেন্টগুলোতে আছে যেটা সেটাই আমি সেটা নিয়ে একটু আমি একটু আগে তারা আংশিক বলে ফেলছি, কিন্তু তখন আমি কমপ্লিট করতে পারি না। বলছি যে আমরা ডোনারের কোন টাকা, দাতাদের কোন টাকা আমরা প্রকৃতপক্ষে গ্রামীণ কল্যাণকে দিই নাই, কিন্তু পুরো ডকুমেন্টারি এবং রিপোর্টে যেভাবে আসছে তাতে মনে হলো যে গ্রামীণ ব্যাংক বোধহয় দাতাদের পাওয়া সমস্ত টাকা গ্রামীণ কল্যাণকে হস্তান্তর করেছে। আমি আপনাকে যেটা বলছি, দাতাদের সাথে এবং গ্রামীণ ব্যাংকের সাথে যৌথভাবে যে সিদ্ধান্ত ছিল যে গ্রামীণ ব্যাংক একটি সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ফান্ড ক্রিয়েট করবে আউট অফ 2%, চার্জিং 2% অন দ্য ডোনার্স মানি। তার ডোনার্সের টাকার উপরে 2% একটা টোশালার সুদ প্রয়োগ করে একটা তহবিল গঠন করবে। এই তহবিলের উদ্দেশ্য হবে সদস্যদের ওই যে শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে হয় না, অতএব সেই তহবিলের উদ্দেশ্য হবে স্বাস্থ্য, শিক্ষা, তারপরে প্রযুক্তি, পরিবেশ, এগুলোর উপরে কাজ করার জন্য ওইটা তহবিলটা ব্যবহৃত হবে। আমি শেষ করার পর আপনি আমাকে প্রশ্ন করেন। এবং 1990 থেকে 1996 সাল পর্যন্ত এই 96 এই সময়ের ভিতরে ওই তহবিলের উপরে সুদ দিয়ে, দাতাদের ওই টাকার সুদ দিয়ে যে তহবিলটা গঠিত হয়, সেই তহবিলের টাকা পরিমাণ 46 কোটি টাকা। সেই 46 কোটি টাকা দিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার কথা ছিল। গ্রামীণ ব্যাংক দেখলো যে যেহেতু গ্রামীণ ব্যাংক শুধুমাত্র ক্ষুদ্র ঋণ নিয়ে কর্মরত, ক্ষুদ্র ঋণের উপরে তার অ্যাটেনশন থাকে, এই যেটা বিশেষ স্বাস্থ্যসেবা, শিক্ষা, এগুলো যেটা ডেডিকেটেড করার জন্য যদি একটা ইনস্টিটিউশন যদি ক্রিয়েট করা হয়, তাহলে যে পারপাস গুলো ডোনার্স ডকুমেন্টে উল্লেখ ছিল সেই সেম পারপাসে ওই প্রতিষ্ঠানটা তৈরি হবে এবং ওই ডোনার্স ডকুমেন্টে যে সমস্ত কথাবার্তা বলা যায় ওই উদ্দেশ্যে সে বাস্তবায়িত করবে। এই লোনটা তো হাউজিং এর জন্য দেওয়া হয়েছে না, শুধু হাউজিং এর লোন, এটা তো নোরাট পেয়েছে তার হাউজিং, শুধু থার্ড ফেজে মোট টোনাদের অংশ, টোনাদের অংশ এখানে মাত্র খুব সম্ভবত 86 কোটি টাকা, কিন্তু এখানে টাকার পরিমাণ মোট 347 কোটি টাকা। এই 347 কোটি টাকায় আমরা ইয়েতে ট্রান্সফার করি, মানে কাগজে কলমে, ওই যেটা উনি বললেন যে কাগজে কলমে ট্রান্সফার করি গ্রামীণ কল্যাণকে, এবং এটা আবার পরে ফেরত নিয়ে আসি গ্রামীণ ব্যাংকে একই দিনে। এবং যেটার উদ্দেশ্য সেটা হলো যে ওই যে ডোনার্স যে ইম্পোজিশন, যে ডোনার্স বলছে আমাদেরকে দাদারা যে সবসময় এই টাকার উপরে একটা 2% সুদ দিতে হবে, অতএব আমরা ওই 2% সুদ দেওয়াটাই বহমান রাখলাম। এবং যখন নরওয়েজিয়ান আমরা, এবং আপনি যেটা প্রশ্নটা তুলছিলেন, প্রফেসর ইউনূস ভাবছিলেন যে এটা বোধহয় এই যে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই তহবিলটা গঠন করা হয়েছে, সেই তহবিলটা এইভাবে যদি একটা পৃথক প্রতিষ্ঠানের মাধ্যমে করা হয় এবং তারা ডেডিকেটেডলি তখন প্রফেশনালি ওইটাই চিন্তা করবে এবং নতুন নতুন যে প্রোগ্রাম কর্মসূচি গ্রহণ করে দরিদ্রদের ওই নিড গুলো তারা পূরণ করবে। আপনি বলছেন কোনো আর্থিক অনিয়ম হয় না? ওই যেটা হয়েছে যে আমরা যেটা গ্রামীণ কল্যাণকে দিলাম সেটা মাত্র ওই 46 কোটি টাকা, ওই 347 কোটি টাকা আমরা ভাবছিলাম যে এই ব্যাপারটা এথিক্যাল, আমরা ভাবছিলাম যে ওই উদ্দেশ্য বাস্তবায়িত হবে।
কিন্তু যখন নুরাত প্রশ্ন তুললো যে জিনিসটা, তখন আমরা আপনাদের কথাটা এক্সপ্লেন করার চেষ্টা করলাম প্রফেসর ইউনূস। কিন্তু এটা যদি ইথিক্যাল না হয়, একই সময়ে এখানে ডোনারকে না জানিয়ে ব্যাপারটা করা, সেখানে বুঝেছে যেহেতু প্রফেসর ইউনূস এবং ম্যানেজমেন্ট এটা ভাবছিলেন যে যেহেতু সেম পারপাসে এটা করা হইতেছে, একই উদ্দেশ্যে এবং মোর প্রফেশনাল মোর ডেডিকেটেডলি, অতএব এতে বোধহয় ডোনারের কোনো আপত্তি থাকবে না। এবং আপনি দেখবেন এখানে আপনি দেখেন এই ডোনার কনসোর্টিয়ামে কে ছিল, কানাডিয়ান সিডার, এটা ছিল KFW, এখানে ছিল নুরাত, কিন্তু অন্য কার কোনো অভিযোগ তুলনে। অনেক দর্শক প্রশ্ন আসছে, আমি ছোট্ট একটা প্রশ্ন নিয়ে নিই, আপনার এক্সপ্লেনেশনটা তো মোটামুটি শুনলাম আমরা। করি ওই যে সিডার ফান্ডের ট্রান্সফার নিয়েও বাংলাদেশ ব্যাংকের অডিট রিপোর্টে কোশ্চেন আছে অনেক আগে। না, সেটা বোধহয় আজকের পত্রিকায় এসছে। আরেকটি জিনিস নরওয়ের রাষ্ট্রদূত যেটা তুলেছেন, নরওয়ের রাষ্ট্রদূত আরেকটি প্রশ্ন তুলেছেন, সেটি হচ্ছে যে সব শেষ কিস্তি দেবার পর আপনারা একটি বৈঠকে ওটা জানিয়েছেন, তাও একটি ফুটনোটে ছিল, আপনারা জানাবার চেষ্টা করেন শেষ কিস্তি পাবার পর আপনারা সেটা নিয়ে কথা বলেছেন, তার আগে কথা বলেননি। আমি এটা অ্যাকাউন্টিং টার্মে যে কোনো জিনিস একটা করা হয় এটা ডিসক্লোজার দিতে হয়, স্মল প্রিন্ট যেটাকে বলে, এটা মানে অফিশিয়ালি বলা হয় না। আমি একটু দর্শকের একটা প্রশ্ন নিয়ে নেই। দর্শক জি, আপনার প্রশ্নটা করুন চট করে। ধন্যবাদ। আমার প্রশ্নটা হচ্ছে, এখানে একজন সাংবাদিক আছেন তৌফিক ইমরোজ খালিদি, ওনারা প্রথম বিডি নিউজে যে তথ্যটা দিলেন, এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে যে সাইফনিং শব্দটা, যেটার অর্থ কিন্তু একটু গুরুত্বপূর্ণ অর্থ, কারণ এটা সাইফনিং অর্থটা হচ্ছে যে এখানে তহবিল তসবের ব্যাপারটা একটু নেতিবাচক একটা ইমপ্লিকেশন আছে, এবং ওনারা গ্রামীণ ট্রাস্ট থেকে গ্রামীণ কল্যাণে অর্থ ট্রান্সফারটাকে সাইফনিং বলে ফেললেন, এবং তার পরের দিনই এই তথ্যটা ফলো করে করলেন যে একটা বিষয় যেটা কিনা 1998 সালে রিজলভ হয়ে গেছে এবং এখানে নতুন কোনো তথ্য নেই। এই ব্যাপারটা এসেছে আগে, আমি তৌফিক ইমরোজ খালিদিকে ডিফেন্ড করতে সময় দেব, তার আগে আমি আকাশ সাহেব আপনার কাছে আসছি। বিডি নিউজ 24 কভারেজ দিয়েছে, তারপরে এটার ফলশ্রুতিতে অন্যান্য অনেক বাংলা পত্রিকা নানা রকম কভারেজ দিয়েছে, তারা আরো এটাকে বাড়িয়ে সরানো ইত্যাদি শব্দ ব্যবহার করেছে, এবং সেটা নেতিবাচক সাংবাদিকতাই আমি বলবো। আচ্ছা, সরানো কথাটা অর্থ আমাদের বাংলা ভাষায় হচ্ছে চুরি করা, তো এখানে চুরি করার ব্যাপার ছিল। আচ্ছা, এবার আমি সাইফন কথা নিয়ে যে কথা হচ্ছে, কলিন্স কোবল ডিকশনারিতে সাইফন শব্দের অর্থ বলা আছে যে কাজে কোনো অর্থ বা সম্পদ অ্যালোকেট করা হয়, বরাদ্দ করা হয়, সেই কাজ বাদ দিয়ে অন্য কোনো কাজে ব্যবহার করাকে সাইফন বলে। এটা কলিন্স কোবল ডিকশনারি আজকে আপনারা যেটা দেখতে পাই, ইন্টারনেটে দেখতে পারেন, আমি সেটা দেখি, ডাইভার্ট করা, হ্যাঁ, অন্য জায়গায় নিয়ে যাওয়া, সেটাই। যেটা নিয়ে বলা হয়েছে সাংবাদিকতার মান নিয়ে কথা বলা হয়েছে, যে আমরা যথেষ্ট সময় নিয়েছি কিনা। আপনি জানেন আপনার কাছে মেইলগুলো গেছে কিনা। অধ্যাপক ইউনূসের কাছে আমার একজন অত্যন্ত ঊর্ধ্বতন সহকর্মী সেদিনই রাতে মেইলটা পাঠিয়েছিলেন। প্রথম ফোন কল করেছিলাম আমরা এই ডকুমেন্টারির যে নির্মাতা তার কাছে, তার সাথে কথা বলেছি। নরওয়েতে এবং ইউরোপে অন্যান্য সোর্সের সাথে আমরা কথা বলেছি, তখন কিন্তু বাংলাদেশ সময় রাত 3-4, আমি ভোর 6টার সময় স্টোরিতে ছিলাম। একটা জিনিস আমি যদি ইন্টারজেক্ট করি, যে এই আপনাদের স্টোরিতে কিন্তু গ্রামীণ ব্যাংকের কি কোনো ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করা হয়েছিল? আমরা যেটা করে চেষ্টা করা হয়েছে, এবং আমরা কিন্তু সেখানে বলেছি যে গ্রামীণ ব্যাংক ইউনূস সাহেবের সঙ্গে পাওয়া যায়নি, তার একজন ব্যক্তিগত কর্মকর্তা জানিয়েছেন তিনি বিদেশে আছেন, তার ইমেল অ্যাড্রেস দিয়েছেন, এবং সেই ইমেল অ্যাড্রেসে আমরা সাথে সাথে মেইল করেছিলাম। কিন্তু কতটা সময় দিয়েছেন? যথেষ্ট সময়। আমি আপনাকে বলি যেটা হয়েছে, অধ্যাপক ইউনূস কিন্তু তার ওই চিঠিতে 8ই জানুয়ারি 1998 সালের চিঠিতে, যে চিঠিটি আমার সামনে আছে, যেটি আমরা সাইটে তুলে দিয়েছিলাম, সেই চিঠি থেকে কিন্তু আমরা উদ্ধৃত করেছি তার বক্তব্য। তিনি যে ডিফেন্ড করেছেন সেটা আমরা দিয়েছি। এমন যদি হতো ইউনূস সাহেবের কোনো বক্তব্যই সেই রিপোর্টে ছিল না, তাহলে সেটা নিয়ে প্রশ্ন করা যেত না। এই স্পেসিফিক অ্যালিগেশনটার ব্যাপারে তার রেসপন্স আপনারা নিতে চেয়েছিলেন, আপনি বলেছেন আমরা নিতে চেয়েছি, স্পেসিফিক্যালি কতটা সময় দিয়েছেন তাকে রেসপন্ড করার জন্য। তিনি যদি এখানে টম বলেছে সে 6 মাস ধরে চেষ্টা করেছে, কিন্তু ইউনূস সাহেব ইন্টারভিউ দেন নাই। এখানে বিডি নিউজ 24 আপনি ওই মাত্র বললেন যেদিন সাংবাদিকতা, আমি বলছি রিপোর্টিং এর বিষয়টি কি হয়। আমরা পুরোপুরি কোট করেছি সেই ডকুমেন্টারি যদি কোনো কারণে এটি ধরুন ভারতের কোনো দ্বিতীয় শ্রেণীর টেলিভিশন চ্যানেলে দেখানো হতো, আমরা সেটাকে বিশ্বাস করতাম। কিন্তু আপনারা এক্সক্লুসিভ হিসেবে কিন্তু এটা বলেন। বাংলাদেশে আমরা এক্সক্লুসিভ পেয়েছি, বাংলাদেশে আমাদের আগে কেউ পায়নি। কাগজগুলো আমরা এক্সক্লুসিভ পেয়েছিলাম। আমাদের ইউরোপে যেসব সংবাদদাতা আমাদের জন্য কাজ করেন তারা আমাদেরকে কাগজগুলো পাঠিয়ে দিয়েছিলেন রাতেই। যেটা হয়েছে নরওয়ের বিষয়টা আপনার বুঝতে হবে। নরওয়ে হচ্ছে আমরা যেমন দুর্নীতির পারসেপশন ইন্ডেক্সে শেষের দিকে, নরওয়ে উল্টো দিকে, ওই দিকে।
নরওয়ের টেলিভিশনে যখন দেখানো হয়েছে সেটাকে আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। তারপরে যখন আমরা কাগজগুলো পেয়েছি, তারা একটা সাথে প্রেস লিস্ট দিয়েছিল, ওটার মধ্যে কি আছে সেই প্রেস লিস্টটা পেয়েছি, কাগজগুলো পেয়েছি, কাগজগুলো পড়ে দেখেছি মূলত এই জিনিসগুলো ওরা বলতে চেয়েছে। তো আমরা কাগজগুলো পড়ে, আপনি জানবেন রিপোর্টিং এর সাংবাদিকতার ক্ষেত্রে কি বিষয়, আপনি যখন ডকুমেন্ট হাতে পেয়ে যাবেন আপনার আর কিছু করার নেই। সেই ডকুমেন্টের মধ্যেই অধ্যাপক ইউনূসের জবাবও রয়েছে। কাজেই আমরা যখন তার বিরুদ্ধে অভিযোগ ছেপেছি, সেইখানে তিনি জবাবে কি বলেছেন সেটাও আমরা ছেপেছি। ডকুমেন্টের জন্য যে সমস্যাটা ছিল, এই চিঠিটা তো দেখেন নাই, যেখানে বলছে যে এটা ওই চিঠিটাও আমি পড়েছি, ওই চিঠিটাও পড়েছি। ওই চিঠিটা আপনার পুরোটা পড়তে হবে। তাহলে ওই চিঠিটার মধ্যে কি বলা আছে, আপনি যদি আমি সবগুলো চিঠি তো পড়ার সময় নেই, আমি পড়তে পারি। এখানে আপনি আমি আপনাকে বলি, শেষ করি আমি। দর্শকদের জন্য বলি, চিঠিটাতে কি লেখা ছিল একটু যদি আপনি বলেন, একটু শর্ট করে, যেটা রিজলভ হয়ে গেছে, যেটা অলরেডি বলছে, সেটা বলছে যে তারা the embassy highly appreciates your cooperation in solving this issue. ওকে, এখন আমি উত্তর দেই বিষয়টা। ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মিনিস্টার এখন বলছে, কালকেও বলেছে, it is totally unacceptable that aid is used for other purposes than intended. If it is, আপনি পরের অংশটুকু মানে এটা বলেন নাই, যদি মানে আমি আপনাকে বলি ব্যক্তিগতভাবে এটা আনএক্সেপ্টেবল এটা বলেছেন। যদি তদন্তে প্রমাণিত, আমরা তো তদন্তকে স্বাগতম জানিয়েছি। আমরা প্রকৃত যে বলতেছে ডোনারের টাকা সরিয়েছে কিনা, আমরা বলছি যে শব্দটা কি বলছেন, পত্রিকা ইন্টেন্ডেড ইউজ, খেয়াল রাখবেন। আমি একটি জায়গায় ছিলাম, আমার শেষ করতে হবে। উদ্দেশ্যে ব্যবহার করতে দিয়েছে, সেই উদ্দেশ্যে ব্যবহার না করে অন্য উদ্দেশ্যে ব্যবহার করেছে, এটা তদন্ত হওয়া উচিত। না, আমরা তো স্বাগত জানাচ্ছি। 1 এপ্রিল অধ্যাপক ইউনূসের চিঠির পর, 1 এপ্রিল অধ্যাপক ইউনূস যে চিঠি পাঠিয়েছিলেন মহাপরিচালককে, নরওয়ের মহাপরিচালককে, তারপরে কয়েক দফা চিঠি চালাচালি হয়েছে এবং পরে নরওয়ের সরকার কিংবা নরওয়ের রাষ্ট্রদূত যে কথা বলেছেন যে আমরা এর চেয়ে বেশি এখন যদি ঝামেলা করি, এই গ্রামীণ ব্যাংকের এবং অধ্যাপক ইউনূসের ভাবমূর্তি নষ্ট হবে, এটা চিন্তা করে রিলাক্টেন্টলি, অনিচ্ছুকভাবে, অনেকটা অনিচ্ছাকৃতভাবে, ঠিক আছে আপাতত মেনে নিলাম, কিন্তু এইসব কাজ করবেন না, আমরা অ্যাকসেপ্ট করি না। আপনি বিষয়টা এরকম, ভাষাটা এরকম যে আপনি চুরি করেছেন কিন্তু আপনাকে আমি জেল খাটালাম না, আপনার বিরুদ্ধে আমি মামলা করলাম না। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, একদমই সময় নেই। 30 সেকেন্ড আমাদের সময় দেন, ছোট্ট একটা সাউন্ড বাইট, 30 সেকেন্ড একটা সময় দেন। আমি তৌফিক ভাইকে বলতেছি, তৌফিক ভাই অনেকে কালকে সবার আগে খুব ছোট করে একবার শুনো, অতি উৎসাহী খবর দিলেন যে মনমোহন সিং এইরকম মন্তব্য করছেন, অথচ আজকে ইন্ডিয়ান হাই কমিশন এটা রিফিউজ করছে যে আমরা এটা কিছু করি। তাইলে এই যে একটা খবর প্রকাশিত হয়, তাহলে একটু অপেক্ষা করা উচিত বলে আমি পার্সোনালি মনে করি, নট এজ এন এমপ্লয়ি অফ গ্রামীণ ব্যাংক বাট এজ এ সিটিজেন অফ বাংলাদেশ। আপনি অতটা সময় একটু অপেক্ষা করা উচিত, যখন একটা সুনামধন্য প্রতিষ্ঠানের আন্তর্জাতিক ব্যক্তিত্বের কথা বল, তখন আপনি প্রচার করার সময় একটু যাচাই বাছাই করার দরকার। এটাকে আপনাকে অনুরোধ করি যে আরো কিছু বিষয় আছে, সময় আছে। আমরা জাস্ট একটা আকাশ আপনার কাছে একটু লাস্ট একটা কমেন্টের জন্য আসি। ক্ষুদ্র ঋণ কি মানুষের দরিদ্রদের সেবা করে নাকি, সে ব্যাপারে দরকার নাই। ডক্টর ইউনূসই বলেছে, আগে উনি ক্ষুদ্র ঋণ সম্পর্কে প্রথম বলেছে যে আমার এটা ব্যবসা, এটা কোনো দরিদ্রদের সেবা করার ব্যাপার না। তারপরে বলেছেন যে এটা দিয়ে দারিদ্র দূর হবে, বলা যাচ্ছে না। সুতরাং এটা শেষ করি, বোঝা যাচ্ছে যে আরেকটা অনুষ্ঠানের জন্য আমাদের সময় নিতে হবে সে ব্যাপারে। আমি কি সময় পাবো আজকে? একদম, আজকে সাংবাদিকতার মান নিয়ে কথা বলবার একদম সময় শেষ হয়ে গেছে, আমার কিছু করার নেই। আরেকদিন আমরা একটা ফলো আপ করবো ডেফিনেটলি, এখানে অনেক ইস্যু এসেছে। দর্শক মন্ডলীর সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। বোঝা যাচ্ছে যে আরেকটা অনুষ্ঠান করতে হবে এ ব্যাপারে, আবার সঙ্গে থাকুন।